হ্যালো বন্ধুরা, এখন আমি গোপীচাঁদ মেনন পরিচালিত জাট বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন হলো এই সিনেমাটা, যেখানে লিড রোলে আছে হলো সানি দেওল, রণদীপ হুডা এবং আরও অন্য আর্টিস্টরা। ছোটো করে যদি গল্পটা বলি, অন্ধ্রপ্রদেশে একটা গ্রামে বিশেষ করে কিছু এরিয়া জড়িয়ে, এবং সেটা প্রায় অনেকটা এরিয়ায় যখন আস্তে আস্তে বিস্তার করতে থাকে রণতুঙ্গার আন্ডারে, রণতুঙ্গাকে সেইখানকার একজন বড় ডন বা বলা যায় তার আন্ডারে সমস্ত কিছু, সেই মাফিয়া, সেই সমস্ত কিছু, সেই সরকার, সেই আইন, সমস্ত কিছু তার আন্ডারে, যেখানে বাইরের লোকরা কেউ ইনভলভ হতে পারে না এবং সে নিজের মতো যা কিছু করে যেতে পারে, ক্রাইম করে যেতে পারে, এবং তার আন্ডারে মোটামুটি সবাই রয়েছে। এই এরিয়াতে হঠাৎ করে একদিন চলে আসে একজন জাট, যে রোলটা প্লে করছে হলো সানি দেওল। সে আসার পর এখানে কী ঘটে, রণতুঙ্গা এবং জাটের যখন মুখোমুখি হয় তার পরিণাম কী হয়, থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2.5 ঘন্টা তো প্রায় ডিউরেশন এই সিনেমাটা। তো যদি বলেন কেমন হলো, যদি আমি এক কথায় বলি, ভালো লাগবে। যদি মাস মুভি পছন্দ করেন, ভালো লাগবে এই সিনেমাটা। সিনেমা খামতি রয়েছে, তবেও আমি বলবো এই সিনেমাটা কিন্তু আমি এনজয় করেছি। কী কী জিনিস ভালো আছে এখানে, এখানে প্রেজেন্টেশন, মাস মুভমেন্ট কীভাবে প্রেজেন্ট করা উচিত সাউথের ডিরেক্টররা ভালোভাবে পারে। গোপীচাঁদ কিন্তু এইখানে বেশ ভালো রকমভাবে সানি দেওলকে নিয়ে কিন্তু সেই তুরুপের তাজ বলে না, সেই জিনিসটা খেলেছে। সানি দেওল হিন্দি সিনেমার অ্যাকশন সুপারস্টার তাকে বলা যায়, এবং তাকে যখন মাস মুভমেন্টে স্লো মোশনে যখন দেখানো যাচ্ছে, সেই জায়গাগুলো জাস্ট ভেবে দেখুন, যেগুলো সানি দেওলকে আজ অবধি কখনো দেখানো হয় না। তো জাস্ট সে সিনগুলো না হলে পুরো সিটি মারার মতো, যারা যারা ছিল রীতিমতো কিন্তু এনজয় করছিলাম পুরোপুরি রীতিমতো। আমি একাই গেছি কিন্তু আমি সবার সাথে কিন্তু এনজয় করছি, কারণ সবাই চিৎকার করছে, ডায়লগ পড়ছে, উদুম পড়ছে। তো সেখানে মাস মুভমেন্ট ডেফিনেটলি এই সিনেমার ভালো। সেরকমই ডায়লগ, যেগুলো পাওয়ার প্যাক, সঙ্গে সানি দেওল কিছু পুরোনো ডায়লগও রয়েছে, যেগুলোর থেকে রেফারেন্স নিয়ে এই ডায়লগের সঙ্গে নতুন কিছু লেখা হয়েছে, যেগুলো শুনতেও কিন্তু ভালো লাগে। তো অবশ্যই এই সিনেমার মানে মাস প্রেজেন্টেশন, ডায়লগ সবার ওপরে থাকবে। দ্বিতীয় জিনিস বলবো, একটা ছোট্ট ইমোশনাল গল্প রয়েছে, যেটা খুব একটা বেশি এক্সট্রাঅর্ডিনারি না, বাট সিনেমাটার সাথে কিন্তু এই অ্যাকশন বিহাইন্ড যে ইমোশনটা, সেটা কিছুটা হলেও জুড়তে পারে। আমি বলবো না পুরোটা জুড়েছে, বাট ঠিকঠাক একটা জোড়া কিন্তু রাখতে পেরেছে, যের জন্য কিন্তু এই মানে হিরো ভিলেনের লড়াইটা ওটা কিন্তু দেখতে ভালো লাগবে। আরেকটা জিনিস অবশ্যই বলবো, সেটা হলো অভিনয়। সানি দেওল এই রোলটা ফাটিয়ে দিয়েছে, মানে কী না করেছে, মানে সেটা মানে তাই অ্যাকশন সিন হোক, ইমোশনাল সিন হোক, কমেডি সিন হোক, প্রত্যেকটা জায়গাতে সানি দেওল মানে সেরা, হেভি। সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছে রণদীপ হুডা, ভালো যেই জায়গাগুলো পেয়েছে ফাটিয়ে দিয়েছে, মানে ভালো জমেছে। হিরো ভিলেনের ব্যাপারটা কিন্তু বেশ ভালো রকম জমেছে, তারও পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি প্রশংসনীয়। রেজিনা কাসান্দ্রা বলি বা যদি আমি ভিনিতের কথা বলি, তারা কিন্তু তাদের জায়গা মতো ঠিকঠাক পারফরমেন্স তারা দিয়ে গেছে। পারফরমেন্স নিয়ে এখানে কোনো খামতি নেই। ছোটো ছোটো রোল যারা যারা পেয়েছে তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় ভালো। কমেডি এই সিনেমার মধ্যে যেই জায়গাগুলো আছে, খুব লাউড না, বাট এবং প্রচণ্ড হাস্যকর তাও না, একটা ব্যালেন্স হইতে কিন্তু রয়ে গেছে, যেটা কিন্তু এই সিনেমার যে এই স্পাইসি মুভমেন্টের মধ্যে একটু যদি মানে মজার মুভমেন্ট রাখা যায়, সেই জিনিসগুলো কিন্তু অ্যাড করে বলছে। উপেন্দ্র লিমাইকে দেখতে পাবেন, সেই জায়গাটাও বেশ ভালো, এবং সেই জায়গার যে মোমেন্টটা, মানে থানার মধ্যে সিনটা, যেরকম অ্যাকশান, সেরকম বিল্ড আপ, সেই জিনিসগুলো সেরকম দারুণ লাগছে সেগুলোকে দেখতে। সঙ্গে মানে মিউজিক, মানে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই সিনেমাটা মানে মাস মুভমেন্টগুলোকে আপলিফ্ট করছে, ঘাপা হেভি মানে বিজিএম দিয়েছে, সেটা জাস্ট ভালো মানে সাউন্ডে শুনলে আপনি বুঝতে পারবেন, মুভমেন্টগুলো পুরোপুরি এনজয় করতে পারবেন। এরকম প্রচুর জিনিস হয়েছে এই সিনেমাটার মধ্যে, যেগুলো থেকে কিন্তু ভালো ভালো রেফারেন্স উঠে আসে। অনেক রিয়েল লাইফ ইনসিডেন্টের ঘটনাগুলোর থেকে রেফারেন্স নিয়ে এই ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে, যেগুলো আমি বলবো না খুব এক্সট্রাঅর্ডিনারি, বাট একটা ঠিকঠাক কিন্তু একটা মোটামুটি ব্যালেন্স রাখতে পেরেছে, যেটা কিন্তু আমি বলবো একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিকে আমার বলবো অ্যাবোভ অ্যাভারেজ একখানা রাইটিং কিন্তু সেই জায়গা থেকে হয়েছে। ছোটোখাটো আরও অনেক দিক আছে। অ্যাকশন মুভমেন্ট যদি বলি, লাস্টে ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে অ্যাকশন মুভমেন্টগুলো কিন্তু দেখতে আপনার বেশ ভালোই লাগবে। সেখানে কিছু জায়গায় ক্যামেরার ওই যে লাইটে ক্যামেরা মুভ করে যাচ্ছে অ্যাকশন সিনে, সেখানে সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু অবশ্যই ভালো। এছাড়া যদি বলি আরও জিনিস আছে, সেগুলো এক্সট্রাঅর্ডিনারি আমি কিছু বলবো না, একটা হোলসাম এন্টারটেনমেন্ট হিসেবে আপনি এই সিনেমাকে কিন্তু গণ্য করতে পারেন। খারাপ জিনিস কী লেগেছে এখানে, একটা মাস মুভিতে সবথেকে মেন জিনিস হলো এই ক্লাইম্যাক্সের ফাইট সিন থাকে, তো সেই জিনিসটা কিন্তু আমি এখানে খুব একটা বেশি এনজয় করতে পারিনি। হয়েছে, তবে এটা অনেক বেশি এক্সপেক্ট করছিলাম, কারণ আগেগুলো যা যা দেখিয়ে দিয়েছে তার থেকে অনেক বেশি বেটার হওয়ার প্রয়োজন একেবারে ক্লাইম্যাক্স ফাইটটা, তো সেই জিনিসটা কিন্তু হয়ে ওঠে না, যার জন্য একটু হলেও কোথাও যেন খামতি থেকে
যাচ্ছেই যাচ্ছে এই সিনেমাটার মধ্যে। দ্বিতীয় জিনিস বলবো, এই সিনেমার মধ্যে কিছু জায়গা আমার মনে হচ্ছে একটু ড্র্যাগ হচ্ছিলো, বিশেষ করে সেকেন্ড হাফের দিকে। ফার্স্ট হাফটার দিকে কিন্তু অতটা মনে হচ্ছিল না, বা সেকেন্ড হাফে কিছু জায়গা মনে হচ্ছে একটু ড্র্যাগ হচ্ছে। সিনেমার লেন্থটা যদি আরও একটু 5-10 মিনিট কমানো যেত তাহলেও খুব একটা বেশি ক্ষতি হতো না। যে জায়গা মনে হয় বা ফার্স্ট পেজ সেই জায়গাগুলোকে যদি মুভ করা যেত, বা একই জিনিস যখন মানে আমি জেনে রয়েছি বাট সেটা বারবার দেখানো, সেটা খুব একটা বেশি আমার কাছে অ্যাটলিস্ট শ্যুট করে না। একবার হয়ে গেছে বাস, বেকার সেই জিনিসগুলোকে নিয়ে বারবার ঘাটানো, জাস্ট সেটাকে সময়টাকে বাড়ানো হয়। এছাড়া যদি বলি, এখানে অনেকগুলো টুইস্ট আছে, সেই টুইস্টগুলো কিন্তু খুব একটা বেশি ওয়ার্ক করে না, কারণ টুইস্টগুলো অলরেডি প্রেডিক্টেবল এবং সেগুলোই ধরে নেওয়া হচ্ছে। যা গঠন দেখে সেগুলো কিন্তু পরিষ্কার বোঝা যায় যে কী হতে চলেছে এবং কেন হচ্ছে। তো সেই জিনিসগুলো আমি মনে হয় আরও বেশি বেটার লুকিয়ে রাখতে পারলে, বা প্রেজেন্টেশন ওয়াইজ সেখানে যদি লুকিয়ে রাখা যেতে পারতো আরও বেশি বেটার হতো। ছোটোখাটো আরও কিছু দিক রয়েছে যেগুলো এই সিনেমার মধ্যে খারাপ দিক হিসেবে উঠে আসে, তবে সেগুলো নিয়ে আর আলোচনা করছি না। জাস্ট গিয়ে দেখুন, মাস মুভমেন্ট যদি পছন্দ করেন, সিনেমা হলে গিয়ে এই সিনেমাটাকে এনজয় করুন। আমার মনে হয় আপনার পয়সা কিন্তু উসুল হয়ে যাবে, আমার কিন্তু উসুল হয়েছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ জাট বলে সিনেমাটা। আমি এই সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।